হ্যালো স্টুডেন্টস, দিস ইজ রত্নাকর স্যার। আর আজকে আমরা করব এসএসসি সিএইচএসএল আর সিজিএল ওরিয়েন্টেড ম্যাথস প্রফিট অ্যান্ড লসের পার্ট 1। ঠিক, তো চলো স্টার্ট করি। আড্ডা স্টোর থেকে তুমি যে কোনো জিনিস পারচেস করতে পারো, তার জন্য তোমাকে কোড ইউজ করতে হবে Y218। এই কোডটা ইউজ করলে তুমি ম্যাক্সিমাম মানে 72 থেকে অলমোস্ট 80% অবধি ডিসকাউন্ট পেয়ে যাবে। তার সাথে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে আনলিমিটেড ভ্যালিডিটি যে কোনো স্টাডি ম্যাটেরিয়ালের উপরে, সেটা তোমার WBCS মহাপ্যাক হোক বা তোমার রেলের কোর্স হোক, যে কোনো কোর্সের উপরে। ওকে, তার সাথে আমাদের WBCS এর মহাপ্যাক 20 তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, 20 নভেম্বর থেকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। তো যারা যারা এখনও অ্যাডমিশন নাওনি তাদের জন্য লাস্ট চান্স, লাস্ট ভালো অপরচুনিটি, এক্ষুনি অ্যাডমিশন নিয়ে নাও, ব্যাচটা স্টার্ট হয়ে যাবে। ওকে, চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখি আমরা। প্রফিট অ্যান্ড লস স্টার্ট করার আগে কয়েকটা টার্মস আছে আমাদেরকে একটু বুঝে নিতে হবে। ফার্স্ট হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। ক্রয় মূল্য এটা হচ্ছে ওই টাকাটা, যে টাকা দিয়ে আমরা কোনো জিনিস কিনি। ঠিক, এবার দোকানদার কি করে এটাকে এই টাকায় বিক্রি না করে এটা কিছুর উপরে মার্ক আপ করে রাখে, যেটাকে আমরা বলি মার্ক প্রাইস বা লিস্ট প্রাইস বা ট্যাগ প্রাইস। এটা কিছু উপরে মার্ক আপ করে রাখে। ঠিক, তো এটাকে বলে আমরা মার্ক প্রাইস, লিস্ট প্রাইস বা ট্যাগ প্রাইস। এটা হচ্ছে ওই প্রাইসটা যেটা ধরো আমরা যখন কোনো জামা কাপড় কিনতে কোনো স্টোরে যাই বা কোনো শপিং মলে যাই, তখন ওই যে পার্টিকুলার শার্ট বা পার্টিকুলার জামার উপরে যে প্রাইসটা লেখা থাকে, যে ট্যাগটা পড়া থাকে, সেটাকে বলা হয় ট্যাগ প্রাইস বা মার্ক প্রাইস বা লিস্ট প্রাইস। ঠিক, এবার মাঝে মাঝে কী হয়, ওর উপরে আমরা ডিসকাউন্ট পাই। তাহলে মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে যে প্রাইসে এটা বিক্রি হয় সেটাকে আমরা বলি সেলিং প্রাইস। যে প্রাইসে এটা বিক্রি হয় সেটাকে আমরা কি বলি, সেলিং প্রাইস বলি। তো ওভারঅল ট্রানজ্যাকশানে আমার প্রফিটও হতে পারে, লসও হতে পারে। প্রফিট কখন হবে, যখন কস্ট প্রাইস সেলিং প্রাইস থেকে বেশি, তার মানে এসপি মাইনাস সিপি, স্যার যখন সেলিং প্রাইস কস্ট প্রাইস থেকে বেশি। লস কখন হবে, যখন কস্ট প্রাইস সেলিং প্রাইস থেকে বেশি। ঠিক, আর প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ কত হবে এটা কীভাবে বের করব? আমার জন্য প্রফিট অ্যান্ড লস থেকে ইম্পর্টেন্ট প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ কত এটা বের করা। তো প্রফিট পার্সেন্টেজ কত হবে, প্রফিট ডিভাইড বাই কস্ট প্রাইস ইন্টু 100। লস পার্সেন্টেজ কত হবে, লস ডিভাইড বাই কস্ট প্রাইস ইন্টু 100। আর ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে, এটা হবে ডিসকাউন্ট ডিভাইড বাই মার্ক প্রাইস ইন্টু 100। ঠিক, তো প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ আমরা সবসময় কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট করি, ডিসকাউন্ট পার্সেন্টেজ আমরা সবসময় মার্ক প্রাইসের উপরে ক্যালকুলেট করি। সেলিং প্রাইসের উপরে আমরা কিছুই ক্যালকুলেট করি না, আনলেস আদারওয়াইজ স্টেটেড। ঠিক আছে, আমরা কি করি, সেলিং প্রাইসের উপরেই কিছুই ক্যালকুলেট করি না। ক্লিয়ার? এটা দেখে নাও। লিখে নাও, এটা যদি বোঝা হয়ে গেছে লিখে নাও। এরপরে আমরা কোশ্চেনগুলো স্টার্ট করব, ঠিক পরেই আমরা কোশ্চেনগুলো স্টার্ট করব। চলো স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। বলছে আ ম্যান বাইজ অ্যান আর্টিকেল ফর ₹27.50 and sells it for ₹28.60. ফাইন্ড দ্য গেইন পার্সেন্টেজ বা ফাইন্ড দ্য গেইন পার্সেন্ট, এটা বলেছে। গেইন পার্সেন্ট মানে প্রফিট পার্সেন্ট, এটাই বের করতে হলে ফার্স্টে দেখো কস্ট প্রাইস কত, ₹27.50। সেলিং প্রাইস কত, 28.60। সেলিং প্রাইস বেশি কস্ট প্রাইস থেকে, তার মানে কি প্রফিট হয়েছে বা গেইন হয়েছে। প্রফিট কত হবে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইসে, তাই না?
28.60 মাইনাস 27.50, তাই তো? তার মানে কত? 1.10 টাকার প্রফিট হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ বা গেইন পার্সেন্টেজ কত হয়ে গেল? প্রফিট ডিভাইড বাই কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? 27.50 ইন্টু 100। তার মানে কত হবে এটা? 11 ডিভাইড বাই 275 ইন্টু 100, এত হবে। এত হবে। তো 11 টেবিল এটা তো যাচ্ছে, 11 টেবিল এটা দুবার 5 বার, এটা কত হয়ে যাবে? 4%। তার মানে কী হয়েছে ভাই? 4%-এর প্রফিট হয়েছে, 4%-এর প্রফিট হয়েছে এখানে। ক্লিয়ার? 100/25 কত হয়? 4 হয়, ঠিক? এখানে 4%-এর প্রফিট হয়েছে। ক্লিয়ার এটা? চলো নেক্সট কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। বলছে একটা রেডিও কেনা হলো 490 টাকায়, বিক্রি করা হলো 465 টাকায়, তাহলে লস পার্সেন্টেজ কত? তাহলে লস পার্সেন্টেজ কত বলো, কি করে করব? লস পার্সেন্টেজ কত এটা জিজ্ঞেস করেছে, বলো কি করে করব? ভাই ক্রয়মূল্য দেওয়া আছে, বিক্রয়মূল্য দেওয়া আছে, কস্ট প্রাইস কত? 490, সেলিং প্রাইস কত? 465.50, এটাই আছে। তাই লস কত টাকার হবে? কস্ট প্রাইস বেশি সেলিং প্রাইস থেকে, লস কত টাকার হলো? 490 মাইনাস 465.5, লস কত টাকার হলো? 24.5 টাকা, তাই না? লস এত টাকার হয়েছে, লস পার্সেন্টেজ কত হবে? লস পার্সেন্টেজ হয় লস ডিভাইড বাই কস্ট প্রাইস ইন্টু 100, তাই না? লস কত হয়েছে? 24.50 আপন কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস এখানে কত? কস্ট প্রাইস হচ্ছে 490 ইন্টু 100, এটা হবে। তার মানে কি 245 ডিভাইড বাই 490 ইন্টু 10, 0 0 ক্যান্সেল, 245/49, এটা যাচ্ছে 5 বার, এটা যাচ্ছে ডাইরেক্টলি 5 বার। আনসার কি হবে? 5%। তাহলে 5%-এর লস হয়েছে। তার মানে কি 5%-এর লস হয়েছে। ক্লিয়ার এটা? তার মানেই হচ্ছে 5%-এর লস হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন দেখো কি দিয়েছে। বিক্রয় মূল্য বের করতে হবে যদি কস্ট প্রাইস হয় 80.40, লস হচ্ছে 5%, ঠিক? কস্ট প্রাইস কত দিয়েছে? 80.50, লস দিয়েছে, লস কত বলছে? 5%, 5%-এর লস হয়েছে। তাহলে বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্যটা কত এটা দেখো, করার অনেকগুলো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে মেথড অফ মাল্টিপ্লায়ার। আচ্ছা, সলিউশনটা দেখার আগে ভিডিওটা 1 মিনিটের জন্য পজ করবে আর নিয়ে থেকে একটু করার চেষ্টা করবে। নিয়ে থেকে করার পরে সলিউশনটা দেখবে। ওকে? তো বললাম কী করে করব। দেখো 5% লস হয়েছে, 5% লস হয়েছে, ওই জন্য একটা মাল্টিপ্লায়ার দিয়ে
আমরা এটাকে গুণ করব, 5% লসের জন্য একটা মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করব। কোন মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করব? 5% লস মানে মাল্টিপ্লায়ার হবে 95 ডিভাইড বাই 100, মাল্টিপ্লায়ার হবে 95 ডিভাইড বাই 100। ঠিক কত চলে আসবে এটা? কত চলে আসবে এটা? চলো হিসাব কিতাব করে নিই। এটা হচ্ছে 19 বার, এটা হচ্ছে 20 বার, 20 বার, তাহলে 80.4 ইন্টু 90/20 কত হয়ে যাবে? এটা 67.50 হয়ে যাবে। বিক্রয় মূল্যটা কত হয়ে যাবে? 67.50। একটা রাস্তা হচ্ছে এটা। সেকেন্ড রাস্তা হচ্ছে তুমি এটা মেন্টালি সলভ করতে পারো। সেকেন্ড হচ্ছে তুমি এটা মেন্টালি সলভ করতে পারো। মেন্টালি কী করে করবে? এর 10% কত হয়? 80.4 এর 10% কত হয়? 8.04। তাহলে এর 5% কত হবে? এর 5% মানে কি? এর হাফ, 8.04 এর হাফ, তাই না? 8.04 এর হাফ কত হবে? 4.02 হবে। তার মানে 80.40 থেকে আমরা কি করতে পারি? 4.02 বাদ দিতে পারি, 4.02 বাদ দিতে পারি। ঠিক, এখান থেকেও বিক্রয় মূল্য বের করা যাবে। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি দিয়েছে। 4 নম্বর, আবার বিক্রয় মূল্য জিজ্ঞেস করেছে যদি কস্ট প্রাইস 80.40 হয়, লস হয় 5%। আমার মনে হয় একই ফিগার রিপিট হয়ে গেছে দুবার, একই ফিগার দুবার রিপিট হয়ে গেছে। ও সরি, এর আনসার 67.50 হবে না, এর আনসার হবে 76.38, তাই না? এর আনসার হবে 76.38, এর আনসার হবে 76.38। চলো, তাহলে এখানে আনসার হবে 76.38। এবার আর নতুন দিকে করছি না, মনে হচ্ছে আগের কোশ্চেনে কোনো ফিগার আগে পিছিয়ে হয়ে গেছে, আগের কোশ্চেনে কোনো ফিগার উপরে নিচে দিয়ে দিয়েছে, ওই জন্যে এই অসুবিধাটা হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন দেখো কি দিয়েছে। বলছে ফাইন্ড সিপি, কস্ট প্রাইস, কস্ট প্রাইস বের করতে বলছে যদি বিক্রয় মূল্য হয় 40.60 আর প্রফিট কত হচ্ছে বলছে 16%। 16%। দেখো কি করে করতে পারি আমি। ধরলাম কস্ট প্রাইস যদি 100 হয়, কস্ট প্রাইস যদি 100 হয়, 16% প্রফিটের পরে সেলিং প্রাইস কত হবে? 116 হবে, 116 হবে। বাট আছে কত? 40.60। তাহলে এই 116-র ভ্যালু কত? 40.60। 100-র ভ্যালু কত হবে এটা বের করতে হবে। আমি ধরলাম এটা এক্স, আমি ধরলাম এটা এক্স। এবারে কী করবো? ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে এক্স ইন্টু 116, এক্স ইন্টু 116 কত হয়ে যাবে? এটা সমান হয়ে যাবে 40.60 ইন্টু 100, এত হয়ে যাবে। তার মানে কত হবে? 4060। তাহলে এক্স কত হয়ে গেল? এই 4060 ডিভাইড বাই 116, তাই না? চারের টেবিলে কাটলে 1 0 1 5, চারের টেবিলে কাটলে এটা কতবার? চারের টেবিলে কাটলে এটা 29 বার, 29 বার। ক্লিয়ার? এটা 29 বার। তাহলে কত হয়ে গেল এটা? এটা গেল 3 বার, তারপরে হবে 5 বার, 35, 35 হয়ে গেল। কস্ট প্রাইস কত হয়ে গেল? 35 টাকা হয়ে গেল। ক্লিয়ার? এটা কস্ট প্রাইস কত হয়ে গেল? 35 টাকা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো। 6 নম্বর কোয়েশ্চেন দেখো কি দিয়েছে। 6 নম্বর কোয়েশ্চেনে আবার কস্ট প্রাইস জিজ্ঞেস করেছে, ক্রয় মূল্য জিজ্ঞেস করেছে। কি বলছে? বিক্রয় মূল্যটা কত, সেলিং প্রাইসটা কত? 51.70 আর লস হয়েছে 12%। 12%-এর লস হয়েছে। সেম জিনিস দেখো, কস্ট প্রাইস যদি 100 হয়, বিক্রয় মূল্য কত হবে? 12% লসের পরে 88 হবে। তাহলে এই 88-এর ভ্যালু কত? 51.70। তাহলে 100-র ভ্যালু কত হবে? এক্স ক্রস মাল্টিপ্লাই করবো, ক্রস মাল্টিপ্লাই করবো, কত হয়ে গেল? এক্স ইন্টু 88 সমান কি 51.70 ইন্টু 100, কত হয়ে গেল এটা? 5170 হয়ে গেল। তাহলে এক্স কত হয়ে গেল? 5170 ডিভাইড বাই 88। 11 টেবিলে কি যাবে? চেক করো, 11 টেবিলে যাচ্ছে। 11 টেবিলে এটা 8 বার, 11 টেবিলটা 4 বার, তারপরে 70, 7 বার 0 0। এরপরে, এরপরে কত হবে এটা? এরপরে হচ্ছে এটা 58.75। এটা কত হয়ে যাবে? কস্ট প্রাইস কত হয়ে যাবে? 58.75
58.75 রুপিস হয়ে যাবে। কস্ট প্রাইস কত হয়ে যাবে এর? 58.75 রুপিস হয়ে যাবে। ক্লিয়ার? চলো 7 নম্বর কোয়েশ্চেন দেখো কি দিয়েছে। 7 নম্বর কোয়েশ্চেনে দিয়েছে আ পার্সন ইনকার্স 5% লস বাই সেলিং আ ওয়াচ ফর রুপিস 1140। অ্যাট হোয়াট প্রাইস শুড আ ওয়াচ বি সোল্ড টু আর্ন আ প্রফিট অফ 5%? এটা বলেছে। আচ্ছা আমি ধরলাম কস্ট প্রাইস ছিল 100, ঠিক? ও যদি এত টাকায় সেল করে তাহলে ওর 5% লস হচ্ছে। 5% লস মানে কি? 95। এই 95-এর ভ্যালু কত? 1140। 1140। তাহলে কি বলছে? ও যদি 5% প্রফিট কামাতে চায় তাহলে কত টাকায় সেল করবে, তাই না? 5% প্রফিট মানে কত? 105। 105-এর ভ্যালু কত হবে? এক্স ধরে নিই, ক্রস মাল্টিপ্লাই করলাম, এক্স ইন্টু 95 কত হয়ে গেল? 1140 ইন্টু 105, এত হয়ে গেল। তাহলে 1140 ইন্টু 105 ডিভাইড বাই 95, তাই না? তাহলে 95-এর টেবিলে 95-এর টেবিলে এটা কাটলাম, আর 5-এর টেবিলে এটা 21, 5-এর টেবিলে এটা 19, ঠিক? এবার 19-এর টেবিলে 1100 একটা এটা যাচ্ছে, এটা যাচ্ছে কতবার? 19 ইন্টু 6 হয়ে যায় 114, 60, 60 ইন্টু 21, 60 ইন্টু 21 কত হচ্ছে? 6 1 যা 6, 1200, 1260 টাকা। তার মানে কি 1260 টাকায় সেল করতে হবে যদিও 5% প্রফিট পেতে চায়। যদিও 5% প্রফিট পেতে চায় তাহলে ওকে 1260 টাকায় সেল করতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 8 নম্বর কোয়েশ্চেন দেখো কি দিয়েছে। বলছি if the cost price is 96% of the selling price then what is the profit percentage? খুব ভালো কোয়েশ্চেন, খুব ঘোরানো টাইপের, ঠিক? দেখো কস্ট প্রাইস কি বলেছে? 96% অফ দ্য সেলিং প্রাইস। সেলিং প্রাইস যদি 100 নিই তাহলে কস্ট প্রাইস কত হবে? 96 হবে। উল্টোটা নয় কিন্তু, কস্ট প্রাইস 100 নিলে সেলিং প্রাইস কিন্তু 96 হচ্ছে না। কস্ট প্রাইস বলছে সেলিং 96% অফ দ্য সেলিং প্রাইস, ঠিক? তার মানে সেলিং প্রাইস যদি 100 নেওয়া হয়, কস্ট প্রাইস হবে তার 96%, কস্ট প্রাইস হয়ে যাবে 96। তাহলে প্রফিট কত হচ্ছে? 4 টাকা। কার উপরে? কস্ট প্রাইস 96-এর উপরে। তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে কি? প্রফিট ডিভাইড বাই কস্ট প্রাইস ইন্টু 100। 4 টাকার প্রফিট হচ্ছে কার উপরে? কস্ট প্রাইস 96-এর উপরে, ইন্টু 100। ফ্র্যাকশন কি? 1/24। 1/24 মানে কত? 1/24 মানে কত? এটা হচ্ছে 4.16 বা 17%। কত হয়ে গেল এটা? 4.17% হয়ে গেল। ক্লিয়ার এটা? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 9 নম্বর কোয়েশ্চেন দেখো কি দিয়েছে। বলছে a dealer professes to sell his goods at cost price but uses of weight of 960 grams instead of a kg weight. Find his gain percentage. ওর গেইন পার্সেন্টেজ কত এটা বের করতে হবে। ওর গেইন পার্সেন্টেজ কত এটা বের করতে হবে, ঠিক? আমি কি করব? আমি ধরে নেব 1 গ্রাম মানে হয় 1 টাকা, আর কোশ্চেনটা স্টার্ট করব 1000 গ্রাম মানে 1000 টাকা থেকে, ঠিক? তাহলে আমি শপকিপার, তুমি কাস্টমার, তুমি যে সাথে এসছো, তুমি 1 কেজি ডিমান্ড করেছো, তুমি 1 কেজি টাকা দেবে তুমি আমাকে, তাই না? 1 কেজির জন্য তুমি আমাকে 1000 টাকা দেবে, 1000 টাকা আমার পকেটে এলো। আমি তোমাকে জিনিস কত দিয়েছি? 960 গ্রাম। তাহলে 960 টাকা আমার পকেট থেকে বেরিয়ে গেল। আমার প্রফিট কত হয়েছে? 40 টাকা। 40 টাকার প্রফিট হচ্ছে কার উপরে? 960-এর উপরে, ইন্টু 100। ইন্টু 100 ফ্র্যাকশন আবার 1/24 মানে কত? 4.17%-এর প্রফিট হচ্ছে, তাই তো? 4.17%-এর প্রফিট হচ্ছে। ক্লিয়ার এটা? 4.17%-এর প্রফিট হচ্ছে। চলো লাস্ট কোয়েশ্চেন, 10 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। A man sold 2 cows for rupees 1995 each. On one he lost 10%, on other he gained 10%.
What is his gain or loss percentage? What is his gain or loss percentage? দেখো এরকম টাইপের কোশ্চেনে যেখানে তোমার দুটো সেলিং প্রাইস সেম আছে, সেলিং প্রাইস কত 1995 ইচ ইচ, একটাতে একটাতে 10% প্রফিট হয়েছে আর একটাতে 10% লস হয়েছে। ঠিক এখানে দেখো প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ সেম, সেলিং প্রাইস সমান, এরকম কেসে সবসময় লস হবে। আর লস পার্সেন্টেজ দেওয়া যাবে কি করে, এই 10 ইন্টু -10 ডিভাইড বাই 100, তাহলে কি -100 ডিভাইড বাই 100, তাহলে -1%, তার মানে কি 1%-এ লস হচ্ছে, তার মানে কি 1%-এ লস হচ্ছে। ক্লিয়ার? এটা লাগানো যাবে, কন্ডিশন দুটোই, দুটো আর্টিকেলের সেলিং প্রাইস সেম থাকতে হবে, আর প্রফিট হচ্ছে একটাতে লস হচ্ছে, সেম পার্সেন্টেজ অফ প্রফিট অ্যান্ড লস থাকতে হবে, সেম পার্সেন্টেজ অফ প্রফিট অ্যান্ড লস থাকতে হবে, তাহলে কিন্তু এই ট্রিটমেন্টটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, বোঝা গেল? তো ব্যাস, আজকের ভিডিওতে আজকের ক্লাসে আমরা এইটুকুই রাখবো। আবার দেখা হবে তোমাদের সাথে বিকেলে। যাওয়ার আগে আমি একটু বলে দিই কি, WBCS এর দুরন্ত ব্যাচ 20 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। যারা যারা WBCS প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই ব্যাচটা খুব শীঘ্রই জয়েন করতে পারো। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ।